আসসালামু আলাইকুম ভিউয়ার, সাথে আছি নাজিদ মাহমুদ রাজ। আমি আজকে আপনাদের সাথে বড় রকমের একটা কিন্তু ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে সমস্ত ভিডিওতে ইউটিউব অ্যাড দিচ্ছে, সেই ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন না, কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার এখনও পূরণ হয়নি, পর্যাপ্ত পরিমাণে ওয়াচ টাইমও কিন্তু এখনও পূরণ হয়নি। কিন্তু আমার একটা ভিডিও ভালো একটু র্যাঙ্ক করার ক্ষেত্রে ইউটিউব কিন্তু আমার ভিডিওতে অ্যাড দিতেছে। এরকমের যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলছেন, তাদের ভিডিওটা যদি একটু মোটামুটি ভিউজ হয়, ভিডিওটা যদি মোটামুটি একটু র্যাঙ্ক করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা যদি একটু কোয়ালিটি সম্পন্ন একটা ভিডিও হয়, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অ্যাড দিতেছে। তো সেক্ষেত্রে আপনার হয়তো অনেকে ভাবতেছেন যে আমার ইউটিউব চ্যানেল তো মনিটাইজেশন না, তাহলে আমার ভিডিওতে ইউটিউব কেন অ্যাড দিতেছে, আমার চ্যানেলটা কি মনিটাইজেশন হয়ে গেছে? আসলে ভিউয়ার্স, এটা এরকমের কিছু না, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। আপনার ভিডিওতে কোনো রকমের মনিটাইজেশন হয় নাই আপনার ইউটিউব চ্যানেলে, এবং আপনার ভিডিওতে অ্যাডটা দেওয়ার কারণ হচ্ছে যে ইউটিউব এই অ্যাডটা থেকে যে আপনার ভিডিওতে যে অ্যাডটা দিচ্ছে, এটা থেকে কিন্তু ইউটিউব সম্পূর্ণ টাকাটা কিন্তু ইউটিউব পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনি কোনো টাকা পয়সা ইউটিউবের ওই অ্যাডের থেকে কিন্তু আপনি পাচ্ছেন না। তবে এই ইউটিউবে অ্যাড আসার একটা পজিটিভ লক্ষণ আছে, একটা নেগেটিভ লক্ষণ আছে। সেই বিষয় দুটো আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো। আপনার ভিডিওতে দেখেন, যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন, সেই ভিডিওতে মোটামুটি আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে, সেই ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি আপনার অ্যাড আসে, তাহলে কিন্তু আপনার এটা একটা পজিটিভ লক্ষণ। এর একটা নেগেটিভ লক্ষণ আছে। আমি আপনাদের সাথে আগে প্রথমে পজিটিভ লক্ষণটা শেয়ার করতেছি। এই অ্যাডটা আসলে হয়তো বা দেখতে পাবেন, এই আপনার মোটামুটি যেহেতু ভিউজ হয়েছে ভিডিওটা, তাহলে সবাই দেখতেছে, সবার কাছে যাইতেছে, এবং ভিডিওটা যেহেতু মনে করেন আপনার ভিউজ বেশি হয় নাই, 2 থেকে 300 ভিউজ হয়েছে, তারপরেও কিন্তু এই ভিডিওটা আপনার সবার কাছে যাইতেছে, পাবলিকের কাছে যাইতেছে, এবং তারা যদি এই ভিডিওটা অ্যাডটা দেখে, তাহলে তারা কিন্তু ভাববে যে এটা একটা কোয়ালিটি সম্পন্ন ভালো ভিডিও, তাই কিন্তু ইউটিউব এই ভিডিওটার মধ্যে অ্যাড দিতেছে। তাদের ধারণা কিন্তু পাল্টে যাবে। সো তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আপনার ইউটিউবের ভিডিওগুলো সম্পূর্ণ কিন্তু দেখবে। তারা বুঝবে যে না, আসলে চ্যানেলটা ভালো, কারণ ভিডিওতে অ্যাড আসতেছে। তারা কিন্তু এরকমের ইউটিউবে যারা করে বা ইউটিউব যারা ইউজ করে, তারা কিন্তু একটু সতর্ক লেভেলের, তারা কিন্তু একটু ভালো, মানে সতর্ক লেভেলের ভাবে দেখে। তো তারা যদি দেখে যে আপনার ভিডিওতে অ্যাড আসতেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা ভাববে যে ইউটিউব চ্যানেলটা একটু র্যাঙ্ক করতে মনে হইতেছে, ইউটিউব চ্যানেলটা ভালো, তাই আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি। তারা কিন্তু সেক্ষেত্রে আপনার ভিডিওতে অ্যাড দেখে কিন্তু তারা আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর দ্বিতীয় ক্ষেত্রে যে নেগেটিভ দিকটা আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। নেগেটিভ দিকটা হচ্ছে যে আপনি একটা ইউটিউব ইসলামিক চ্যানেল খুলেছেন, যেরকমের ইসলামিক ইউটিউবে কিন্তু অনেক ইসলামিক চ্যানেল আছে, যারা ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়া সত্ত্বেও, সাবস্ক্রাইবার পূরণ হওয়া সত্ত্বেও কিন্তু তারা ইউটিউবে মনিটাইজেশন করে না। কারণ ইউটিউবে আজকাল দেখতেই পাচ্ছেন, লাইকি, টিকটকের মতন কিন্তু সেই সমস্ত অ্যাপের কিন্তু ভিডিওগুলো আমাদের সামনে বেশি শো করে, এবং খুবই একটু বাজে লেভেলের একটু মানে ভিডিওগুলো একটু শো করে। ইউটিউবে যে অ্যাডটা আসে, সেখানে কিন্তু ভালো কোনো রকমের কোনো কিন্তু ভিডিও আমাদের সামনে শো করে না। যে আমরা অ্যাভেলেবেল যে ভিডিওগুলো দেখি ইউটিউবে, যে যাদের চ্যানেল মনিটাইজেশন আছে, তাদের চ্যানেলে আমরা গেলে পরে দেখতে পাই যে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাড আসতেছে, এবং অনেক সময় টিকটক, লাইকি, স্ন্যাক ভিডিওর মতন বাজে বাজে অ্যাপ্লিকেশনের কিন্তু তারা অ্যাড দিয়ে থাকে। কারণ সেখানে কিন্তু যাদের ইসলামিক চ্যানেল আছে, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে না। এই জন্য যে একটু নোংরা ভিডিও আসে, এই কারণে কিন্তু তারা ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে না। যেহেতু ইসলামিক চ্যানেল, তাদের কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে, তাদের কিন্তু ইউটিউবে মনিটাইজেশন করার জন্য যোগ্য চ্যানেলটা, তারপর কিন্তু তারা ইউটিউবে মনিটাইজেশন করে না। এরকমের হাজারো কিন্তু ইউটিউব চ্যানেল আছে আমাদের বাংলাদেশে। সো ভিউয়ার্স, তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, তাদের ক্ষেত্রে একটু টাফ হতে পারে বিষয়টা। আসলে তারা তো ইউটিউবে যেহেতু অ্যাডের জন্য মনিটাইজেশন করে না, তারপরেও এখন ইউটিউব, এটা গুগল অ্যাভেলেবেল সবার যে ভিডিওগুলো আছে, একটু ভিডিওটা র্যাঙ্ক করলে কিন্তু সেই ভিডিওতে অ্যাড দিতেছে। এটা তাদের জন্য একটু খারাপ দিক, তাদের জন্য একটু খারাপ লাগতে পারে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে ইউটিউবের আজকে কিন্তু একটা বড় কিন্তু একটা আপডেট এসেছে। তো এই ভিডিওটা যে আপনার ভিডিওতে যদি অ্যাড আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে, সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করতে পারে। আর দ্বিতীয়ত, যারা যে ইসলামিক চ্যানেল আছে বললাম, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে এই অ্যাডটা আসার কারণে। যেহেতু তারা অ্যাডের জন্য মনিটাইজেশন করে নাই, তারপরেও কিন্তু এখন তাদের ভিডিওতে অ্যাড আসবে। এটা শুরু হয়েছে, এটা হয়তো বা আপনার কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন, এই সপ্তাহখানেক ধরে কিন্তু এই ইউটিউব যে এই আপনার যে এই কন্ডিশনটা চালু করছে, এটা কিন্তু 2021 সালের জুন মাস থেকে কিন্তু ইউটিউব এই কন্ডিশনটা চালু করছে, যে সকল ভিডিওতে মোটামুটি ভিডিওটা কিন্তু একটু র্যাঙ্ক করলে সেই ভিডিওতে কিন্তু ইউটিউব অ্যাড দিবে। এই আপডেটটা কিন্তু 2021 সালের এই জুন মাসে কিন্তু আসছে। তো বুঝতেই পারছেন, হয়তো আপনারা অনেকে জানেন না যে ইউটিউবে এরকমের ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু অ্যাড আসে, হয়তো আপনারা জানেন না। এই জন্য মূলত আজকে আমি এই ভিডিওটা করা।
যারা আপনারা কনফিউশনে যেরকম না পড়েন, এই জন্য আমার আজকে মূলত এই ভিডিওটা করছি আপনাদের জন্য যে সমস্ত চ্যানেল মনিটাইজেশন না সেই সমস্ত চ্যানেলে কিন্তু অ্যাড আসবে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের প্রুফ সহ দেখিয়ে দেবো যে আমার ভিডিওতে কিন্তু অ্যাড আসছে। যেহেতু আমার চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে ওয়াচ টাইম নাই, তারপরেও আপনার সাবস্ক্রাইবার নাই, তারপর কিন্তু আমার ভিডিওতে অ্যাড আসছে। আমার একটা ভিডিও র্যাঙ্ক করছে টেলিগ্রামে, তো সেই ভিডিওতে কিন্তু অ্যাড আসছে, আমি আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু মতের জন্য ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা নতুন ইউটিউবার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা তাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করার একটা বড় রকমের সুযোগ। আর যারা ইসলামিক চ্যানেলটা ইউজ করেন তাদের কিন্তু একটু খারাপ লাগতে পারে, এটা একটা তাদের জন্য একটা খারাপ দিক, নেগেটিভ দিক। সো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে আমার ভিডিওটা পুরো চালিয়ে আপনাদের সামনে প্রুভ করে দেখাচ্ছি। তো আমি আমার ভিডিওর উপরে ক্লিক করছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন মাই জিপির একটা কিন্তু আপনার অ্যাড আমার ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার এই ভিডিওর প্রথমে কিন্তু শো করতেছে একটা মাই জিপি, আপনারা যে হচ্ছেন গ্রামীণ ফোনের একটা কিন্তু অ্যাড আমার ফোনে এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, তো এখন ভিডিওটা আমার চলতেছে, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার ভিডিওটা চলতেছে। নিচের দিকে একটু যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মাই জিপির কিন্তু একটা অ্যাড আমার ভিডিও স্ক্রিনে দিয়েছে। তো ভিউয়ার্স, এরকমের যারা ইউটিউবে নতুন চ্যানেল আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিউবে এরকম ভিডিওতে আপনাদের ভিডিওতে যারা নতুন ইউটিউবার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিউবে মোটামুটি ভিডিওটা র্যাঙ্ক হলে কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ইউটিউব অ্যাড দিতেছে। তো এটা আসলে একটা পজিটিভ দিক, ভালো দিক। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের ভিডিওতে যদি মোটামুটি একটা ভিউস আসে ভালো রকমের, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করার সুযোগ আছে এখানে। এরকমের অ্যাড দেখে অবাক হয়ে যাচ্ছেন যে আমাদের চ্যানেলটি অটোমেটিকলি মনিটাইজেশন হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, না, আসলে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু অটোমেটিকলি মনিটাইজেশন হচ্ছে না, কারণ আপনার ভিডিওতে মোটামুটি একটা ভিউজ থাকার কারণে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে অ্যাড শো করাচ্ছে, কিন্তু এখান থেকে আপনার কোনো লাভ নাই। কিন্তু ইউটিউবের সম্পূর্ণ যে টাকাটা পাচ্ছে অ্যাডের জন্য ইউটিউব, সেটা কিন্তু ইউটিউব নিজের কাছে রেখে দিচ্ছে। তবে আপনার কাছে কিন্তু এটা একটা ভালো দিক আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত, যারা ইসলামিক চ্যানেল ইউজ করেন, যাদের পর্যাপ্ত পরিমাণ ভিউজ থাকা সত্ত্বেও, পর্যাপ্ত পরিমাণে ওয়াচ টাইম থাকা সত্ত্বেও যারা মনিটাইজেশনের জন্য আবেদন করেন নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যাড নিউজ। কারণ আপনারা দেখেছেন অনেক ভিডিওতে কিন্তু অনেক নোংরামতি জিনিস দেখায়, অনেক ভিডিওতে কাপড় চোপড় থাকে না। আসলে এটা ইসলামিক চ্যানেলের জন্য প্রযোজ্য না, সেক্ষেত্রে কিন্তু তারা এই জন্য ইউটিউবে মনিটাইজেশন করে না। ইউটিউবে এরকমের ইসলামিক চ্যানেল কিন্তু বহুত আছে, কিন্তু তারা কিন্তু এক্ষেত্রে মনিটাইজেশন করে না, যে তাদের ভিডিওতে খারাপ রকমের অ্যাড শো না করুক। সো ভিউয়ার্স, সেক্ষেত্রে কিন্তু অনেকে মনিটাইজেশন করে না। কিন্তু এখন যে সিস্টেমটা চালু হয়েছে সেই সিস্টেমে দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি যদি আপনার ভিডিওটা র্যাঙ্ক করে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে অ্যাড শো করবে। যদি এটা আপনি চাইলেও শো করবে, না চাইলেও শো করবে, কিন্তু আপনি যদি না চান তাহলেও কিন্তু শো করবে। সো ভিউয়ার্স, এখানে আপনাদের কিছু করার নাই, এটা সম্পূর্ণ ইউটিউবের সিস্টেম থেকে এটা ইউটিউব করছে। তো আপনারা চাইলেও কিছু করতে পারবেন না এই বিষয়ে। কিন্তু যারা নতুন ইউটিউবিং করেন তাদের ক্ষেত্রে এটা একটা ভালো দিক। আমি আবারও বলছি, তাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করানোর একটা বড় রকমের সুযোগ বলে মনে করি আমি। আর যারা ইসলামিক চ্যানেল ইউজ করেন তাদের জন্য আমার খুব খারাপ লাগতেছে যে তারা তো এই সমস্ত যে ভিডিওগুলো আছে, এটা তো অ্যাডগুলো আছে, এটা তো ইসলামিক ভিডিওতে প্রযোজ্য না। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব তাদের ভিডিওতে কিন্তু এখন অ্যাড শো করবে। তো এটা আমার কাছে খুব খারাপ লাগলো। আসলে আপনাদের কনফিউজ হওয়ার কিছু নাই, আসলে এরা ইউটিউবের সম্পূর্ণ সিস্টেমের কাজ, ইউটিউব এটা করছে। তো এটা কিন্তু 2021 সালের জুন মাসে থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের যাদের ভিডিওটা র্যাঙ্ক করছে তারা কিন্তু বুঝতে পারছেন, বিষয়টা দেখতে পাচ্ছেন। আর যাদের ভিডিও মোটামুটি র্যাঙ্ক করে নাই তারা কিন্তু এই বিষয়টা হয়তো বা জানেন না। অনেকেই ইউটিউবার আছেন কিন্তু এই সম্পর্কে আপনারা কিছুই জানেন না। তো সেই জন্য মূলত আপনাদের জন্য জানানোর জন্য, আপনাদের দেখানোর জন্য মূলত এই ভিডিওটা আমার করা, যাতে আপনারা কনফিউশনের ভিতর না পড়েন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।